দর্শক মন্ডলী, আজকে আমার পেট থেকে ভুয়া একটা গ্যাস বাড়াচ্ছে। তো আমি সকাল থেকে অনেক অসুস্থ, অনেক কাবু হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি ঠিক মতন কাজও করতে পারি নাই। তো প্রাণ কোম্পানি এমন একটা কোম্পানি, বা সেলসের জগতে যে কোনো কোম্পানি, আপনার যতই অসুস্থ হন বা যতই আপনি যত খারাপ লাগে কেন, এটা কোম্পানি কোনো সময় দেখে না কার জ্বর আছে, কার সর্দি আছে, কার কী আছে। এগুলো কোম্পানি কোনো সময় দেখে না। শুধু বছরের ঈদের দিনে ছুটি ছাড়া অন্য কোনো ছুটি আমরা পাই না। আবার সাপ্তাহিক যে ছুটি আছে, ঢাকা শহরে বর্তমানে আমরা চাকরি করি, কোম্পানির নির্দেশ আছে যে আপনারা কোনো মতে শুক্রবার দিনে সেলস ওপেন রাখবেন না। আপনারা আমাদের যে 6 দিন ওয়ার্কিং ডে আছে, এই ওয়ার্কিং ডে আপনারা কাজ করবেন এবং এতে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন। তো এখন আমরা তবুও দেখা যাচ্ছে নিজের স্বার্থে, ডিলারের স্বার্থে, কোম্পানির স্বার্থে আমরা বিল মার্কেটে 2 সপ্তাহ সেলস ওপেন রাখি শুক্রবারের দিন। তবুও কোম্পানির মন পাওয়া যায় না, টিএসএমের মন পাওয়া যায় না, ডিলারের মন পাওয়া যায় না। এটা একটা খুব আফসোসের কথা, বা আফসোস লাগে মাঝে মাঝে। আমি বিগত শুক্রবারের দিন ছুটি কাটাইছি। আমার ডিলার আমার নামে বিভিন্ন ধরনের ক্লিক লাগাইছে ম্যানেজারের কাছে। তো আমি যখন এই কথা শুনছি, ম্যানেজার কিন্তু বন্ধুর মতন, ম্যানেজার কিন্তু যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করে। কারণ একতরফা কথা যদি আপনি শুনেন, কোনো কিছু বুঝতে পারবেন না। হয়তো মনে করবেন যে একতরফা কথা শুনলে আপনি অবশ্যই মনে করবেন যে ওই এসআরটা দোষী। আর যখন দুই তরফা কথা শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কী। তো আমি আমার ব্যাপারে কথা বলছি, বা ডিলারের ব্যাপারে কথাটা বলছে। তো যখন ম্যানেজার বুঝতে পারলো যে না, আমার এসআর সঠিক পথে আছে, তো পরবর্তীতে আমার কথা হলো যে শুক্রবারের দিন আমি কেন কার কাছে জবাবদিহিতা করতে যাব। কোম্পানি আমার ছুটি দিছে শুক্রবারের দিন, আমার ফ্যামিলি আছে, আমি ফ্যামিলির সাথে সময় কাটাবো, আমি কেন কাজ করব? এটা হলো আমার প্রধান প্রশ্ন। কোনো কোম্পানির ম্যানেজমেন্ট কোনো সময় বলবে না যে ভাই আপনি শুক্রবার দিন কাজ করেন। কোনো টিএসএম বা হেড অফ সেল, পিএম, জিএম, আরএসএম বা সিও, এমডি কেউ কখনোই বলবে না যে ভাই আপনি শুক্রবারের দিন সেলস ওপেন রাখেন। কারণ তারা শুক্রবারের দিন কোনো এসআর, ডিএসআর, ডিলার, টিএসএম, হেড অফ সেল, কোম্পানি কারো দায়বদ্ধ থাকবে না। তো এরা যে মেসেজটা আমাদেরকে দিছে, খুব সুন্দর মেসেজ দিছে, এতে আমরা অনেক খুশি। এখন থেকে আপনারাও নিজেরা সিস্টেম করে কাজ করবেন। এই যে আমি আজকে অসুস্থ, তবুও দেখা যাচ্ছে আমার কাজ করা লাগিয়েছে। আমি যখন 100% ভিজিট করতে পারি নাই বা করতে পারছিলাম না, ম্যানেজার আমার ফোন দেয় যে ভাই আপনার 100% ভিজিট হয়নি, 100% ভিজিট করার ব্যবস্থা নেই। তো বাধ্যতামূলক আমার মার্কেটে বের হওয়া লাগিয়েছে। আমি অনেক কষ্ট করে 100% ভিজিট করেছি, কয়েক টাকার অর্ডারও কাটিছি। এখন মনটা আজকে চাইছিল যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে যাই, কোম্পানিতে চাকরি করবো না, ম্যানেজার ডাইরেক্ট না করে দিই। কিন্তু মনে একটা আশা, ইচ্ছা আছে যে প্রাণ হারে ফেলে আমি একসময় ভালো কিছু করব, ভালো পর্যায়ে যাব। আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য যে আমি এই কোম্পানিতে ম্যানেজার হব। এটা আমি যখন থেকে ঢুকছি তখন থেকেই আমার আশা। আমি অন্য কোম্পানিতেও ছিলাম, আমার এখানে 5 বছর প্লাস চাকরির বয়স হয়েছে। তো আমি অনেক সময় হেড অফ সেলকেও মেসেজ দিছি, মাঝে মাঝে টিএসএমকেও বলি। তো আল্লাহ যদি ভাগ্যে যদি রাখে, তাহলে কোম্পানিতে অবশ্যই আমার ভালো একটা জব হবে। আর যদি না রাখে, তাহলে কিচ্ছু করার নেই। তো যারা দেখা যাচ্ছে আমাদেরকে আশ্বাস দেন, তাদেরকে একটা কথা বলি যে মিথ্যা আশ্রয় বা মিথ্যা আশ্বাস কখনোই কাউকে দিবেন না। মিথ্যা আশ্বাস দেওয়া অতি মহান পাপ কাজ।
তো এটার থেকে আপনারা সবাই বিরত থাকবেন। এটা আমি সকল TSM বা ASM RM এদেরকে সবসময়ের জন্য বলবো। আমি কিন্তু আমার হেড অফ সেলকে আমি বারবার মেসেজ দিয়েছি যে স্যার আমাকে একটা পদ দেন, তো উনি আমাকে একটা উত্তরও দেয়নি, কারণ উনি পারবে না, উনি উত্তর দেবেও না, উনি পারবেও না। ওনার হিসাবটা ঠিক আছে, এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। যে অনেকে হয়তো বা রাগ করেন যে আমি হেড অফ সেলের কাছে একটা জিনিস চাইলাম কিন্তু আমাকে দেয় নাই, তার মানে তখন আপনার বুঝতে হবে যে তার কাছে কোনো সুযোগ সুবিধা নেই। আবার সুযোগ সুবিধা থাকলেও আপনাকে দেবে না। তার মামাতো ভাই, খালাতো ভাই, নিজের চাচাতো ভাই, নিজের ভাই বাদার, আবার গ্রামগঞ্জের ভাই বাদার আছে, এও আছে, এদেরকে চাকরি দেবে না আপনাদেরকে দেবে। এর আগে নিজের দিকটা দেখবে, তারপরে এখানে আপনার দিক দেখবে। আপনাকে নেবে, আপনি স্কোয়ার ফিট হতে হবে টোটাল দিকে। আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, তারপরে আপনার যে বছরের হিস্টোরি, আপনি ডিগ্রোথ খেতে পারবেন না, তারপরে আপনার অ্যাচিভমেন্ট ঠিক থাকা লাগবে, তাহলে আপনাকে তারা বিবেচনায় রাখবে। আর যখন দেখছে আপনি যে কোনো এক মাসে যদি আপনি ডিগ্রোথ খান বা গ্রোথ করতে পারলেন না বা টার্গেট পূরণ করতে পারলেন না, ওই মাসে আপনাকে ওই মাসের জন্য আপনাকে সুযোগ সুবিধা কোম্পানি দেবে না। তো এটা অ্যাকচুয়ালি কথা। তো সব কোম্পানির ব্যাপার বা যে কোনো কোম্পানির ব্যাপার, আসলে ব্যাপার তো অনেক কিছুই। কোনো লোক যদি সহানুভূতি দেখায় কারো প্রতি, তাহলে অবশ্যই সেই ছেলেটা ভালো পর্যায়ে যায়। তো আমি খুবই আফসোস লাগে, আমি জীবনে অনেক জায়গায় দৌড়াইছি, ওর হাত পা এটা ওটা ধরেছি, অনেক টাকা খাওয়াইছি, কিন্তু আসল কথা হলো কেউ কোনো দিন কোনো কথায় আমাদের দাম দেয় না। ওই এই কান দিয়ে শুনে দেয়, ওই কান দিয়ে বাই করে দেয়। তো একটা মনের ইচ্ছা আছে যে আমার যে কোম্পানিতে যেখানে আমি চাকরি করি না কে, তার জন্যে ভালো কিছু দিব। আমি যখন সর্বপ্রথম এই ঢাকাতে আসি, তখন এই পয়েন্টের সেল ছিল মাত্র 6 লাখ টাকা। পরবর্তীতে আমি আসার পরে 5 মাসের মধ্যে আমি ওই পয়েন্টের সেল লিখে দিলাম 10 লাখ টাকা, 5 মাসের মধ্যে। আমি বম্বে সুইটে ছিলাম, আমি একজন অভিজ্ঞ ম্যান বিধায়, অভিজ্ঞ প্লেয়ার যাকে বলা হয়, অভিজ্ঞ প্লেয়ার ছিলাম বিধায় আমি কিন্তু এই সেলটা এতদূর নিয়ে গেছি। পরবর্তীতে আমাদের কোম্পানির একটা পলিসি মানে জঘন্য খারাপ, একটা ছেলে যখন দেখে সেলস বাড়ায়, তখনই কোম্পানির গোয়াত সুরসুরি উঠে যে কীভাবে আরেকটা ছেলে দেওয়া যায়। আরেকটা ছেলে দিলে অবশ্যই 4 লাখ টাকা ওখান থেকে সেল বাড়াবি, না বাড়লেও 3 লাখ টাকা বাড়াবি। আসলে 3 লাখ টাকা বাড়াবি, কিন্তু যে এসার দুটো আছে ওই দুটো এসারের মার্কেট কাটবে। আবার এদিকে আপনার লাভ কিন্তু আপনার হেড অফ সেল TSM এদের লাভটা কিন্তু ঠিকই আছে, এদের কমিশনটা ঠিকই পাচ্ছে, কিন্তু লাস্ট ফিনিশিং আমাদের কমিশনটা কিন্তু আমরা বেতন থেকে হারাচ্ছি। আমাদের যে মূল বেতন, বেসিক বেতন, TAD আর কমিশন, এই 3টা মিলে আমাদের কিন্তু একটা প্লেশিপ হয়। তো এখানে যখন দেখা যাচ্ছে আমি 20,000 টাকা বেতন পাই, আর একটা যদি নতুন এসার দেয়, তাহলে সেখানে মিনিমাম 2,000 টাকা কমিশন কমলো। 2,000 টাকা কমিশন কমা মানে আমার নিজের গোয়ার মধ্যে নিজেরই পাস দিল কোম্পানি। আফসোসের কথা কি বলবো, অনেক সময় ডিলাররাও এরাও নিজের স্বার্থের জন্যে সবসময়ের জন্য লোকজন চায়। তো আমরা কোনো সময়ের জন্যে চাই না যে কারো খারাপ দিক। এখন একটা জিনিস খেলে আফসোস লাগে, যদি কেউ যদি কারো ভালোর জন্য যদি কোনো কিছু করতে চায়, তাহলে তাকে সেই পথে আমি আগ্রহশীল হই। তো সবার জন্য দোয়া রাখি, সবাই ভালোভাবে সুস্থভাবে থাকুন। দেশের অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর অবস্থা। তারপরেও যে আমরা এ পর্যন্ত ঠিক আছি, চাকরি বাকরি করেছি, এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময়ের জন্য চাই আল্লাহ যেন ভালো কিছু করতে পারি, এটাই আমার আশা। প্রাণ RFL কোম্পানিতে ঢুকছি, এখান থেকে ম্যানেজার হয়ে বাড়াবো, এটাই একটা টার্গেট আছে আমার ম্যানেজারও আমাকে চলো একটা আশ্বাস দিছে যে ভাই সামনে বার আপনার পরীক্ষা দিয়ে ম্যানেজার যে করে বানাই দিব। ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয় যে কোনো বিষয়, যেহেতু আমি মিটিং সকাল বিকাল করাই বা যে কোনো কমেন্টমেন্ট এসারদেরকে দিই,
বা কেউ যদি আমাকে ফোন দেয় আমি তাদের সাথে কথা বলি। তো এই বিষয়টা আমি একমত যে আমি কাউকে যদি কোনো কিছু শেখাতে পারি এটা আমি নিজেকে নিজে ধন্য মনে করি। বা আপনারা কেউ যদি কোনো কিছু শিখতে চান, কোনো টিপস যদি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট লিখবেন, মেসেজ দিবেন, আমি আপনাদেরকে এগুলো সব কিছু শেখাই দেব। আসলে জানা আছে অনেক কিছু, কিন্তু কেউ আমার থেকে জানতে চান না। হ্যাঁ, জানতে চান শুধু খালি আমার সাভার জোনের, এছাড়া জানতে চান, এছাড়া কেউ জানতে চান না। যদি কোনো কিছু জানতে চান, আমি যতটুকু পারি ততটুকু আমি হেল্প করব। কারণ আপনাকে আমি শিখাইলে আমার একটু অভিজ্ঞতা বাড়বে, আমার এই জিনিসটা মুখস্থ সুস্থ থাকবে। তো এটাই সবার কাছে আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।